আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। ওগো হাবিব, আমি আপনাকে কাউসার দান করিয়াছি। মা মানাল কাউসার, মা হুয়া কাউসার। কাউসার কি? কাউসার কি? কাউসারের অর্থ কি? মুফাসসির ওয়াল মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন, কাউসার শব্দটা কাসরত থেকে এসেছে। এর অর্থ হলো অধিক, অধিক পরিমাণ, অধিক পরিমাণে কল্যাণ। কাউসারের অর্থ হলো খয়রে কাসির, অধিক পরিমাণে কল্যাণ। কাউসারের অর্থ হলো খয়রে কাসির, অধিক পরিমাণে কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর জন্য বাজেট পাশ করে দিলেন। নবীকে খুশি করার জন্য, হাবিবুল্লাহকে আল্লাহ খুশি করার জন্য বাজেট দিয়া দিলেন। ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারের অর্থ হলো অধিক পরিমাণে কল্যাণ। কাউসারের অর্থ হলো খয়রে কাসির। কাউসারের অর্থ হলো অধিক পরিমাণে কল্যাণ। তার মধ্যে দুনিয়ার কিছু কল্যাণ আছে, আখিরাতের কিছু কল্যাণ আছে। বিভিন্ন তাফসীরের কিতাবে বিভিন্ন কল্যাণ বর্ণনা করা হয়েছে। এর মধ্যে আমরা কয়েকটা আপনাদের সামনে পেশ করব। তারা যে বলেছিল মুহাম্মদ যেদিন এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, সেদিন তার নাম নিশানায় জমিন থেকে মুছে যাবে। মুহাম্মদ যেদিন এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, তার অনুসারীরাও থাকবে না। মুহাম্মদ যেদিন এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, সেদিন তার জন্য কান্নার মতন কেউ থাকবে না। এই তিনটা বিষয় আপনাদের মনে রাখা লাগবে। তারা যে তিনটা কথা বলেছিল, এই তিনটা বিষয়ের উপরে আজকে আলোচনা। তারা যে বলল, এক নম্বরে তারা বলল মুহাম্মদ যেদিন এই দুনিয়ার জমিনে থাকবে না, সেদিন তার নাম নিশানা এই জমিনে আর থাকবে না, কারণ সে হলো আবতার, সে হলো নির্বংশ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানা দিলেন, হাবিব আমি আপনাকে অধিক পরিমাণে কল্যাণ দিলাম। অধিক পরিমাণে কল্যাণের এক নম্বরের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নামকে সমুন্নত করেছেন। অধিক পরিমাণে কল্যাণের এক নাম্বার কল্যাণ হলো আল্লাহ রাসূলের নামকে আল্লাহ সমুন্নত করেছেন। আল্লাহ যদি কারো নাম সমুন্নত করেন, তার নামকে কেউ বদনাম করতে পারবে বা ধ্বংস করতে পারবে, নষ্ট করতে পারবে? আল্লাহ যদি কারো নাম সমুন্নত করেন, তাহলে তার নামকে কেউ খারাপ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এই যে রাফা'না লাকা যিকরাক, আমি আপনার স্মরণকে সমুন্নত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের স্মরণকে সমুন্নত করে দিলেন, তার হাবিবের নামটাকে সমুন্নত উচ্চ করে দিলেন। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম রব্বুল আলামিন, তোমাকে দিয়া দিলাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি হলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি হলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে আল্লাহ সেখানেই মুহাম্মদ। লক্ষ্য করিয়া দেখুন, মুহাম্মাদের নাম নিশানা কিন্তু এই জমিন থেকে মুছিয়া যায় নাই, বরং পৃথিবীর আনাচে কানাচে মুহাম্মাদের নাম ছড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের নামকে সমুন্নত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব তোমার নামকে আমি সমুন্নত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আমি আল্লাহ আমার হাবিবের উপরে দরুদ পাঠ করি, আমার ফেরেশতারাও আমার হাবিবের উপরে দরুদ পাঠ করে। সুতরাং হে মুমিন মুসলমানরা, তোমরাও আমার নবীর উপরে দরুদ সালাম পাঠ করো। লক্ষ্য করিয়া দেখুন, সব সময় নবীর নাম কিন্তু চলতেই আছে। মসজিদে ঢোকার সময় কি বললেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আযানের মধ্যে নবীজির নাম।
নামাজের মধ্যে নবীজির নাম, সব জায়গায় নবীজির নাম। আজকে বিজ্ঞান গবেষণা করে তারা স্বীকার করতে বাধ্য হয়েছে। লক্ষ্য করিয়া দেখুন, এই বাতাসের মধ্যে আমাদের কথা কিন্তু ভাসিয়া বেড়ায়। বিজ্ঞান গবেষণা করে স্বীকার করতে বাধ্য হয়েছে, মানুষের কথা কিন্তু বাতাসের মধ্যে ভাসিয়া বেড়ায়। আমরা যে কথা বলি এই কথাটা কিন্তু বাতাসের মধ্যে ভেসে বেড়ায়। এই যে বাংলাদেশের জমিনে, এই বাংলাদেশের জমিনে 64 জেলা, প্রত্যেক জেলায় জেলায় আজান হয়, এক টাইমে কিন্তু হয় না। এই জায়গা থেকে আরেক জেলার সময় কিন্তু 2 মিনিট কম, আরেক জেলার সময় কিন্তু 2 মিনিট কম। বিভিন্ন জেলায় বিভিন্ন টাইমের আপ ডাউন, বিভিন্ন টাইমে আজান হইতেছে। আবার বাংলাদেশের চাইতে ইন্ডিয়ার টাইম কিছু কম বেশি আছে, আবার ইন্ডিয়ার চাইতে পাকিস্তানে কিছু কম বেশি, এরকম ভাবে আমেরিকাতে আরো কম বেশি, এরকম ভাবে সৌদি আরবে আরো কম বেশি। এরকম ভাবে বিজ্ঞান গবেষণা করে দেখলো যে এই বাংলাদেশের সহ প্রত্যেকটা পৃথিবীর রাষ্ট্রে যে মুহাম্মাদের নামগুলো চলতেছে, আজানগুলো চলতেছে। এই যে সারাটা দিন এমন কোন সেকেন্ড নাই, এমন কোন মিনিট নাই যে মিনিটে আজান নাই, আর এমন কোন আজান নাই যে আজানে মুহাম্মাদের নাম নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নাম নিশানা কি মুছে গেছে? তারা যে বলেছিল যে মুহাম্মদ যেদিন এই দুনিয়ার জমিনে থাকবে না, সেদিন তার নাম নিশানাও এই জমিনে থাকবে না, মুছে গেছে না আছে?